আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম সুজির লাড্ডু। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিব। দিয়ে দিব 2 পদের বাদাম। এখানে চীনা বাদাম নিয়েছি আর কাজু বাদাম নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। বাদাম এবং কিশমিশ 1 কাপের মতন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বেশি কম দিতে পারেন। বাদাম কিশমিশ আমি 2-3 মিনিট ভেজে নিব। 2-3 মিনিট পর বাদাম কিশমিশ ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 2টি এলাচ, 1টি দারুচিনি। হালকা ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ সুজি। সুজিগুলো আমি এখন হালকা আঁচে ভেজে নিচ্ছি। চুলার আঁচ লোতে রাখবেন যাতে তলায় লেগে না যায়। আমি এভাবে 7-8 মিনিট ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। দুধটা আমি ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 কাপের মতন লাল চিনি। আমি এখানে লাল চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা চিনি ব্যবহার করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে চিনিটা গলে যায়। গ্যাসের চুলাটা লো হিটে রাখবেন। ইতিমধ্যে বাদামগুলো আমি দিয়ে দিয়েছি। ক্যামেরাটা অফ ছিল, রেকর্ড হয়নি। যখন দেখবেন আঠালো ভাব চলে এসেছে তখন চুলা থেকে নামিয়ে ফেলবেন। এখন আমার হয়ে গেছে। এখন আমি চুলাই থেকে নামিয়ে ফেলবো। গরম থাকতে লাড্ডুগুলো আমি বানিয়ে ফেলব। আপনারা গরম থাকতে লাড্ডুগুলো বানিয়ে ফেলবেন। আমি এরকম করে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতন ডিজাইন করে বানিয়ে নিবেন। একে একে সবগুলো লাড্ডুগুলো আমি বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো লাড্ডু বানানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। সহজ রেসিপি দেখতে জান্নাত কিচেনের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।